একাংশ ভেঙে যাওয়ার কারণে বাস চলাচল বন্ধ করা হলো রামকৃষ্ণ সেতুতে। সমস্যায় নিত্যযাত্রীরা। সমস্যার সমাধান করতে করা হলো প্রশাসনিক বৈঠক। জানা গেছে, শনিবার গভীর রাতে হঠাৎ করেই ভেঙে পড়ে আরামবাগের রামকৃষ্ণ সেতুর একাংশ। এরপরেই প্রশাসন সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বুধবার থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আরামবাগ বাসস্ট্যান্ড ও কালীপুর থেকে বাস চলছে। পায়ে হেঁটে অথবা টোটোয় চেপে নিত্যযাত্রীদের বাস ধরতে হচ্ছে। এতে করে বাস যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে, পাশাপাশি তাদের খরচা অনেকটা বেড়ে যাচ্ছে বলে অভিযোগ। তারা চাইছেন দ্রুত মেরামত করে সেতুর উপর দিয়ে বাস পরিষেবা চালু করা হোক। যাত্রীদের সমস্যার কথা সামনে আসতেই আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে বৈঠকে বসেন বাস মালিক অ্যাসোসিয়েশন সহ প্রশাসনিক আধিকারিকরা। সেখান থেকে এই সমস্যা কিভাবে দ্রুত সমাধান করা যায় সে নিয়ে আলোচনা হয়। 15 দিনের মধ্যে বিকল্প ব্যবস্থা না হলে বাস চলাচল পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিক অ্যাসোসিয়েশন। অন্যদিকে বৈঠক শেষে সেতু ও কালীপুরে তৈরি অস্থায়ী বাস স্ট্যান্ড পরিদর্শন করেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। যাত্রীদের সব রকম সমস্যার সমাধানের জন্য বাস স্ট্যান্ডের দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলেন। সাথে তিনি জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগ না থাকলে আগামীকাল থেকে সেতু মেরামতের কাজ শুরু হবে। আমি মাংরুল থেকে আসছি, আর বাস তো কালীপুর অবধি আসলো, আর এখানটা তো আর আসছে না। এরপর কোথায় যাবেন? আমি বাসদেবপুর মোড়। হ্যাঁ, ব্রিজের সমস্যার জন্য তো বাসগুলো আসতে দিচ্ছে না। প্রচণ্ড সমস্যায় পড়ছে। হ্যাঁ, হাঁটতে হচ্ছে। মানে যদি বাসদেবপুর যেতে হয় তো ডবল ভাড়া দিয়ে যেতে হবে। এখান থেকে বাস স্ট্যান্ড থেকে আবার বাসদেবপুর মোড়। প্রচণ্ড সমস্যা হচ্ছে। আমার নাম চম্পা পণ্ডিত। বাসে যেতাম, আর এখন এখানে কালীপুর অব্দি টোটোয় যেতে হচ্ছে। আমি বাচ্চাকে ডাক্তার দেখাতে এনেছিলাম। আবার আলাদা করে বাস ধরতে? হ্যাঁ, এটা তো সমস্যার মধ্যে পড়ছে। হ্যাঁ, একটু অসুবিধা তো হচ্ছে। তারপরে এই রোদে গরমে দাঁড়িয়ে থাকবে। রোদে গরমে দাঁড়িয়ে থাকা। আপনার নাম দিদি? কোয়েল নন্দী। কোথা থেকে কোথায় যাবেন? আমি আরামবাগ, আমাদের বাড়ি হচ্ছে খাটুল বাজার, কতুলপুরের সাইডে। আরামবাগে ডাক্তার দেখাতে? হ্যাঁ, ডাক্তার, বাচ্চাটা ঠান্ডা লেগেছে, ডাক্তার। আমার তো বাড়ি বদনগঞ্জে, তো আমাদের বাস তো ওইখানে দাঁড়িয়ে যাচ্ছে কালীপুরে। কালীপুর থেকে আবার ওখান থেকে টোটো নিতে হচ্ছে, তো আমাদের তো যাতায়াতের অসুবিধে হচ্ছে কলেজে। তারপরে ভয়ও তো লাগছে না এখান দিয়ে যাতায়াত করতে, একটু তো অসুবিধা হচ্ছে। তারপর আদার্স যারা যাচ্ছে তাদেরকেও তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে? হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অনেকক্ষণ ধরে জ্যামে আটকে যাচ্ছি আমরা এইভাবে। ক্লাস পিছিয়ে যাচ্ছে। ক্লাস পিছিয়ে। আপনার নাম? আমার নাম স্বাগতা পাল। ক্লাসগুলো পিছিয়ে যাচ্ছে, এই আর কি। আর সামনেই তো ইন্টারনাল পরীক্ষা, আবার পরীক্ষার জন্য একটু যেতে হচ্ছে। কি জানতে পারলেন যে বাসগুলো যে টোটাল বন্ধ? আমার তো বাড়ি খুব একটা দূরে নয়, আমি তো এখান থেকেই আসি, তো আমি টোটোতেই যাতায়াত করি। তো সেমই লাগছে আবার, কিন্তু এখন জ্যামের জন্য। জ্যামের জন্যই প্রবলেম হচ্ছে। একদিকটা তো পাস করা চলছে, আর একদিকটা দাঁড় করে দিয়ে আছে, ওয়ান ওয়ে যেটাকে বলে। যার কারণে কি সমস্যা? তার কারণে সমস্যা তো হচ্ছেই। আপনার নাম কি? সুদীপ্তা নন্দী। আমি কিশোরপুর থেকে আসছি আরামবাগ পর্যন্ত, ওখান থেকে বেঙ্গাই কলেজ যাব। তার মধ্যে ব্রিজটা এখন ভেঙে যাওয়ার জন্য রোদে গরমে আমার দিকে টোটো ধরে আসতে হচ্ছে। আবার টোটোতে একটু বেশি ভাড়ায় বলছে, তার জন্য আমার দিকে কষ্ট করে আসতে হচ্ছে। এসে এখানে কালীপুর মোড়ে আমার দিকে বাসে চাপতে হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের খুবই সমস্যা হচ্ছে। আমরা তো ডাইরেক্ট যাতায়াত করতাম, এখন ব্রিজটা ভেঙে গেছে বলে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে এবং খরচা অনেক বেড়ে যাচ্ছে আমাদের। যেমন
এখন আমাদের অনেক কাটা সার্ভিস করতে হচ্ছে, আরামবাগ থেকে আবার অটো করে কালীপুর আসতে হচ্ছে, কালীপুর থেকে এখন আবার বাসে চলে যাচ্ছি, এক্সট্রা খরচা হচ্ছে, সময় বেশি লাগছে, ফেরার পথে আরও চিন্তা, ট্রেন ধরে আসতে হবে, ট্রেনের ভরসায়। হ্যাঁ, ওয়ান ওয়ে আমাদের মানে হয় আসতে দিচ্ছে না যেতে দিচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সময়ও লাগছে রোদে। হ্যাঁ, সময় লাগছে বেশি। আপনার নাম ম্যাডাম? অপর্ণা সাঁতরা। কোথা থেকে আসছেন আপনি ম্যাডাম? আমি জামালপুর। যাবেন কোথায়? বেঙ্গাই। কি সিদ্ধান্ত গ্রহণ হলো? যেটা আমাদের বাস সংগঠন থেকে দাবি করা হয়েছে, একটা হচ্ছে অস্থায়ীভাবে বাস স্ট্যান্ড করতে হবে, ওখানে টেম্পোরারি আমরা যে গাড়ি চালাবো টাটা সার্ভিসে। আর দ্বিতীয়ত হচ্ছে বিকল্প টেম্পোরারি ব্রিজ, যেটা হরিণখোলার ক্ষেত্রে হয়েছিল, সেটা আমরা দাবি করেছি দ্রুততার মধ্যে টেম্পোরারি ব্রিজ চালু করতে হবে, এবং আমার সময়টা 15 দিন বেঁধে দিয়েছি। আর আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের ওদিকে কামারপুকুর থেকে কালীপুর পর্যন্ত, দামিনা থেকে কালীপুর পর্যন্ত এবং ব্যাঙ্গাই থেকে কালীপুর কোনো টোটো সার্ভিস রাখা যাবে না, কোনো টোটো সার্ভিস গাড়ি রাখা যাবে না। বালিজানগঞ্জ থেকে কালীপুর, কামারপুকুর থেকে কালীপুর, ব্যাঙ্গাই থেকে কালীপুর কোনো টোটো সার্ভিস কিন্তু বাস রুটে রাখা যাবে না। কতদিনের মধ্যে ব্রিজ তৈরির দাবি ওনারা জানিয়েছেন কথা আপনারা? দিয়েছেন যতটার মধ্যে আমার দ্রুততার মধ্যে কাজ শুরু করবো। যেটা পিডব্লিউডি বলেছে 2 মাসের মধ্যে ওরা মেরামত করবে। আমরা প্রস্তাব দিয়েছি যে 15 দিনের মধ্যে যদি ব্রিজের, আমরা টেম্পোরারি ব্রিজের কথা বলেছি, আমাদের সব সংগঠন থেকে আসুন, সব সংগঠন থেকে একটা টেম্পোরারি ব্রিজের কথা বলেছি, যেটা হরিণখোলায় বিগত কয়েক বছর আগে হয়েছিল, যাতে বাস পরিষেবাকে সরাসরি চালু রাখা যায়। কারণ এখানে একটি মেডিকেল কলেজ আছে, বহু রুগী আসে এখানে, এটা বহু মানুষের যাত্রীর বহু অসুবিধা হবে, সেই কারণের জন্য আমরা বলেছি, এবং যাত্রী পরিষেবারও অসুবিধা হবে। 15 দিনের মধ্যে এবার আমাদেরকে জানাবেন বলেছেন যে 15 দিনের মধ্যে কি গভর্নমেন্টকে সিদ্ধান্ত নিল, রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিল, আমাদের জানাবেন, এটা বলেছেন। এবং টাটা সার্ভিস গাড়ি চালিয়ে আমরা লস করতে চাই না বেশি দিন, যার জন্য আমরা 15 দিন একটা সময় বেঁধে দিই। না এমনি গাড়ি না হলে কি মানে কি করবেন আপনারা? বিকল্প আমরা গাড়ি চালাতে পারবো না, আমরা যেটা গাড়ি চালাতে পারবো না, গাড়ি কি বন্ধ করে দেবেন? ফাইন্যান্সিয়াল প্রবলেম হলে গাড়ি চালাবো কি করে? তেল না গাড়িতে থাকলে আমরা চালাবো কি করে? 15 দিনের মধ্যে সিদ্ধান্ত, 15 দিনের মধ্যে সিদ্ধান্ত না গ্রহণ করা হলে গাড়ি বন্ধ করবো। আমি হুগলি ইন্টেলিজেন্স এক্সপ্রেস পার্সোনাল সেক্রেটারি গৌতম সুলেমান। যাতে ব্রিজের পরিস্থিতি আরও খারাপ না হয়, ব্রিজ যাতে আরও দুর্বল না হয়ে পড়ে, তার জন্য কাটা সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বাস মালিকরা এখানে সবাই ছিলেন, ওনারাও সিদ্ধান্তটা মেনে নিয়েছেন। আর তার জন্য যেহেতু কাটা সার্ভিস হচ্ছে, অনেক মানুষ জানবে না, টোটো অটোরা যারা আছে তারাও জানবেন না, তো তার জন্য একটা মাইকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এই মুহূর্তে বিকল্প ব্যবস্থা চলছে আপাতত। এখন তর্জনটি মানুষ কীভাবে পরিষেবা দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হবে। কাজ কবে থেকে? নিয়ন্ত্রণ হবে? টোটোর ভাড়া কি কিছু নিয়ন্ত্রণ হবে? না, যার জন্য আমাদের একটা মাইকিং চলছে, যেহেতু আমাদের কাটা সার্ভিস হবে কালীপুরের ওই দিক থেকে যেটা আছে একটা, আর ব্রিজের এদিক থেকে একটা, মানে উত্তর দক্ষিণ যে পোর্শনটা রয়েছে, যে ওই আমাদের অন রোডে কিছু গাড়ি থাকবে, যে কাটা সার্ভিসটা যেটা হচ্ছে সেটা মাইকিংয়ের মাধ্যমে অটো টোটো দাদাদের জানিয়ে দেওয়া হবে, যাতে বাস মালিক প্লাস অটো টোটোদের নিয়ে যাতে কোনো সমস্যা না হয়। ব্রিজের কাজ কবে থেকে শুরু হবে? ব্রিজের আপাতত বোধহয় কাল থেকেই শুরু হবে। কালীপুরে কি বাস স্ট্যান্ডের অস্থায়ী কিছু নির্মাণের ব্যাপারে কিছু? আপাতত ওইটাও চলছে, যেইগুলো ধরুন যারা সার্ভিস দেবেন তা বাদে তো কিছু যা গাড়ি থাকে তাদেরকে তো দাঁড়িয়ে থাকতে হবে, তো তার জন্য ওখানে আমাদের যে একটা পার্কিং জোন আছে ওই জোনটাকে খুলে দিতে বলা হয়েছে, এবং মানুষের যাতায়াতের জন্য যাতে কোনো অসুবিধা ওই টাইমটা যে মানুষরা দাঁড়িয়ে থাকবে, যে যাত্রীরা দাঁড়িয়ে থাকবেন, তাদের যাতে জল বা টয়লেটের তাতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য দ্রুত পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি।
যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।